এটার ভেতর থেকে একটা জুসি ব্যাপার বেরিয়ে আসে, জেলি জেলি টাইপ। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি ভাবলাম যে একটু নাগা অথেন্টিক ডিশ কিছু খাই। তো এখানে আমি শুনলাম যে একটু সার্চ করে দেখলাম যে নাগা বাউল খুব ভালো এখানে। তো নাগা বাউলে যাবো, আর যেহেতু একটু পরেই আমার চেক আউট করতে হবে, তো চেক আউট করেই একসঙ্গে বেরিয়ে যাব, কারণ বিকেলবেলা আমার ট্রেন আছে আজকে আমার শিলচর যাওয়া। তো এই লাগেজ টাগেজ সমস্ত কিছু আমি হোটেলে রেখেই আমি বেরিয়ে পড়বো। তারপর আমি হোটেলে এসে লাগেজ নিয়ে স্টেশনে চলে যাব। তো দেখা হচ্ছে নাগা বাউলে আপনাদের সঙ্গে। তো আমি নিয়ে নিয়েছি অটো। এখানে অটো সার্ভিসটাই বেশি চলে, আর আমি যেখানে আছি আমার এখান থেকে অটোতে এই 100-120 মতো চার্জ করে। তো আমি অটো নিয়ে নিয়েছি, অটো নিয়ে এখন আমি নাগাবলে যাচ্ছি। আর এখানের একটা প্রবলেম হচ্ছে ভীষণ পলিউশন, খুব বেশি ধুলো, তার জন্য আমি মাস্কটা ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু স্টেশন। গেছি নাগা বাউলে, দেখি এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। আমি আসার পরে মেনু কার্ড দিয়ে দিল। আমি একটু দেখে নিই এখন। থালিটা অর্ডার করে দিলাম, সাথে ওরা যেটা বলে হামক স্নেইল, এই জিনিসটাই খাবার আমার খুব ইচ্ছে ছিল, তো এই জিনিসটা আমি অর্ডার করে দিলাম। আমি একটু এক্সাইটেড এটা খাবার জন্যে। বহু আগে আমি খেয়েছিলাম, বহু আগে মানে আমার মনেও নেই আমি কত আগে আমি খেয়েছিলাম এটা। তো এবার এখানে এসে একটু ভাবলাম যে খেয়ে দেখি কেমন লাগে। তো এবার আসলে বুঝবো। আর ওরা তো ভীষণ ঝাল দেয়, সেটা নিয়ে আমার একটু চিন্তা যে আমি কতটা ঝাল খেতে পারবো ওদের ঝালটা, বাট ঝাল হলেও আমি খাবো। আমি একটা লাইম জুস অর্ডার করেছিলাম, এই লাইম জুসটা এসে গেছে। ভালো খেতে, কিন্তু এটা আমি অল্প রেখে দেবো। খাবার পরে আমার মনে হয় এটা আমার কাজে লাগবে, কারণ ঝালটার তো আইডিয়া পাচ্ছি না আমি এখন। তো দেখি। আমার খাবার এসে গেছে। এটা হচ্ছে স্নেইল, এই হচ্ছে ওদের সেই পার্পল ভাত, আর বাকি তো এগুলো সব সাথে এটা দিল। তো আমি এখন খাবার স্টার্ট করব। এটা হচ্ছে একটা কিং চিলি, মানে সব ঝাল। ঠিক আছে, ঝাল আছে। এখন আমি একটু স্নেইলটা ট্রাই করছি।
এটা মানে খাবারটা তো খাওয়া যায় না, এটার ভিতরে যেটা আছে সেটাকে টেনে খেতে হয়। এটার ভেতর থেকে একটা জুসি ব্যাপার বেরিয়ে আসে, জেলি জেলি টাইপ। এটা কিন্তু বেশ টেস্টি। তো আমার এটা খাবারের খুব ইচ্ছে ছিল, আমি খেতে পারছি, এটা আমার ভীষণ ভালো লাগছে। খাওয়াগুলো কিন্তু খুব স্বাদ, কিন্তু প্রচণ্ড ঝাল। আমার এই জায়গাগুলো না একটু অবশ অবশ লাগছে, মানে কেমন যেন মনে হচ্ছে একটু অবশ হয়ে গেছে, এত ঝাল। জাস্ট ওই আর কি, নাক দিয়ে জল পড়ছে আর এভাবে খাওয়া। কিন্তু যেহেতু ভালো লাগার খাওয়া সেহেতু খাবো। এরকম জায়গায় এসে এই ধরনের খাবার খেতে মজাই আলাদা। আপনারা যদি কখনো আসেন অবশ্যই খাবেন এই ধরনের খাবার। আপনাদের ডেফিনেটলি আপনাদের যদি পছন্দের থাকে, তাহলে আপনারা যদি পছন্দ করেন তাহলে এসে এখানে খেতে পারেন। এখানে কিন্তু দারুণ খাবার হয়। আর ওদের প্রত্যেকটা ডিশ ওই ওই যে বড় যে লঙ্কা, যেটা মহারাজা লঙ্কা ওরা বলে, নাগা লঙ্কা, ওইটা দিয়েই তৈরি। তো ঝাল তো ডেফিনেটলি হবেই। আমার খাওয়া শেষ হয়ে গেছে, অনেক ঝাল, কিন্তু আমি সব শেষ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন পুরো প্লেট, এই স্নেইল আমি সব খেয়ে ফেলেছি। এক বাটি পুরো স্নেইল আমি খেয়েছি, জীবনে প্রথমবার। খুব ভালো লেগেছে। কিন্তু এই যে ঝাল চাটনিটা ভীষণ ভালো লাগছে। ওরা একটা সেদ্ধ কিছু একটা পাতা দেয়, সেই সেদ্ধ পাতাতে খুব ভালো লাগছে। আর আমি বলছিলাম না যে এটা আমার পরে দরকার পড়বে, এটা কিন্তু সত্যিই আমার এখন দরকার পড়বে। আমার খাওয়া দাওয়া শেষ, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স এখানে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখন পেমেন্ট করে বেরিয়ে পড়বো। বাই।